তো বান্দা যতক্ষণ পর্যন্ত নেককার হয়, দিনদার হয়, আল্লাহ বলেন আমি তোমার অভিভাবক, তোমার সকল জিম্মাদারি যত দায়িত্ব আছে আল্লাহ স্বয়ং নিজে তার কুদরতি হাত দ্বারা আঞ্জাম দেন। কিন্তু যখনই বান্দা গুনাহের ভিতরে পাপাচারে লিপ্ত হয়, সে আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে বের হয়ে যায়, দায়িত্ব থেকে বের হয়ে যায়। আল্লাহ বলেন তুমি তো আমার কথাই শোনো না, তুমি তোমার মন মতো চলো, পাপের জিন্দেগি গ্রহণ করেছো, সুতরাং তুমি চলতে থাকো। যার কারণে বান্দার জীবন থেকে কোনো পেরেশানি দূর হয় না, একটার পর একটা পেরেশানি লেগেই আছে। হতে পারে তার টাকা পয়সা, ধন দৌলত, বিত্ত বৈভব, প্রাচুর্য, ক্ষমতা পাওয়া থাকতে পারে, নাও থাকতে পারে, এরপরও পেরেশানি আর পেরেশানি। বান্দা রাম কাছা দিয়ে নামে পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য, নিজেকে পেরেশানি মুক্ত করার জন্য। তো একটা পেরেশানি থেকে মুক্ত হয় আর একটার ভিতরে পাকড়াও হয়, দ্বিতীয়টা থেকে মুক্ত হয় আর একটার ভিতরে তৃতীয়টায় পাকড়াও হয়। একটার পরে একটা পেরেশানির জিন্দেগি চলতেই থাকে। কেন? কারণ সে নিজেই আল্লাহ তাআলাকে অভিভাবক বানায়নি।